দুটি সংখ্যার গসাগু এত। দেখো এই নিয়মটা আমি প্রথমে অনেক আগে একবার ভিডিও করেছি, আবারটা দেখো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক কিন্তু এগুলো, পুরো ভিডিওটা দেখো, বারবার বলছি। দুটি সংখ্যার গসাগু 12, তাদের অনুপাত এত। দেখো এগুলো কিভাবে করে দিই, তাদের অনুপাত মানে কি, ধরো একটা সংখ্যা হচ্ছে 3x, কারণ আমি একটা কথা বলি, অনুপাতকে ডাইরেক্ট আমরা সংখ্যায় বলতে পারি না, তাই দুটো সংখ্যা বলেছে তাদের অনুপাত, তাহলে একটা সংখ্যা 3x আর একটা সংখ্যা কত আছে 5x, হ্যাঁ, এবং এদের গসাগু বলে দিয়েছে কত 12। আচ্ছা বলো তো গসাগু কি করে নির্ণয় করতে হয়? গসাগু হয় হচ্ছে এই সংখ্যা দুটোর মধ্যে যেটা মিল আছে সেটাকেই গসাগু বলা হয়, ঠিক আছে। তো দেখো তো এই সংখ্যার মধ্যে কি মিল আছে, অনলি মিল আছে কি এক্সটা ছাড়া অন্য কোনো কিছু মিল আছে নেই, তার মানে এই এক্সটাকে আমরা কি বলেছি গসাগু, ঠিক আছে। কিন্তু উন্ডা বলেছে সংখ্যায় বলেছে গসাগু কত বলেছে 12, তাহলে আমাদের মানে তার মানে কি দাঁড়াচ্ছে, এই এক্স এর মানে 12, বাস অঙ্ক হয়ে গেল। এরপর কি বলেছে, তাদের গুণফল কত, গুণফল মানে কত বলতো, এই যে এই সংখ্যা দুটো, ঠিক আছে, এই সংখ্যা দুটো এবার দেখো এটা অনেকবার গুণ করা যায়, তাহলে এক্স এর মান যদি 12 হয় তাহলে এই প্রথম সংখ্যাটা কত হচ্ছে 3 আর 3x, তাহলে 3 বারং কত আছে, এখানে এক্স এর জায়গায় যদি 12 দিয়ে দিই 3 বারং কত আছে 36, আর এখানে কত আছে যদি এই 12 সাথে এক্স দিয়ে গুণ করে 5 এর সাথে মানে 5x, তাহলে এক্স এর মান যদি 12 হয় তাহলে 5 বারং এখানে কত হবে 60, ঠিক আছে। তাহলে এবার এটা দিয়ে গুণ করে দাও। এখন তুমি কি 60 দিয়ে গুণ করে 2 ঘর গুণ করবে না, দেখো গুণেরও শর্ট, ঠিক আছে, ডান পাশে শূন্য থাকলে ওটাকে ধরবা না তুমি, ঠিক আছে, তুমি ডাইরেক্ট 60 এইভাবে শূন্য বসিয়ে দেবা, এই শূন্যটা এইভাবে বসিয়ে দেবা, সবসময় দুটো শূন্য থাকুক তিনটে শূন্য থাকুক যে কটা শূন্য থাকুক পাশে ওইভাবে বসিয়ে দেবা, শুধুমাত্র মেন সংখ্যাটা গুণ করে দেবা। তাহলে 6 কত আছে 36, 6 আছে কত 3, 318 3 কত 19, ডাইরেক্ট কত হবে এই 6 36 সাথে আছে হচ্ছে 3, হ্যাঁ 318 আর 3 হচ্ছে 21, তাহলে 21 কত হবে 60। সঠিক উত্তর কোনটা, ডি দাগ। বুঝছো, গুণ করারও শর্ট আছে, গুণ করে গুণ ভাগ যাই বলো শর্ট আছে। যদি তোমাদের দরকার হয় গুণ এবং ভাগের ট্রিক আমাকে কমেন্ট করে জানিও, আমি সেগুলো নিয়ে একটা ভিডিও নিয়ে আসবো।